স্থল নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে এখনো ঝরছে বিরামহীন বৃষ্টি। এতে নোয়াখালী, যশোর, বরিশাল সহ বেশ কিছু জেলার নিম্নাঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। সড়কে পানি জমে থাকায় ব্যাহত যান চলাচল। কাপ্তাই হ্রদের পানি বিপদ সীমায় থাকায় বাঁধের 16টি গেট এখনো খোলা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, ধীরে ধীরে মেঘ সরে গিয়ে বৃষ্টি কিছুটা কমতে পারে। যশোরের জলাবদ্ধতা পরিস্থিতির খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হবেন সহকর্মী তহিদুর রহমান। তহিদ, কাকলি, আসলে গত 4 দিনের যে বৃষ্টি যশোরে অবিরামভাবে চলছিল, আজকে সকাল থেকে বৃষ্টির পরিমাণ কম হলেও গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু হয়ে যাচ্ছে এবং আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী প্রায় 300 মিলিমিটার বৃষ্টি এই 4 দিনে রেকর্ড করা হয়েছে এবং বৃষ্টির কারণে যশোরের 9টি ওয়ার্ডের মধ্যে 5টি ওয়ার্ড অর্থাৎ 4, 5, 6, 7, 8, 9 এই ওয়ার্ডের বিভিন্ন এলাকা পানির নিচে। সব থেকে বেশি ভয়াবহ অবস্থা খড়কি, বেসপাড়া এবং শঙ্করপুর এলাকায়। আপনি দেখছেন যে প্রধান সড়ক, এই সড়কেও কিন্তু পানি এখনো জমে আছে। বৃষ্টি না থাকলেও পানি কিন্তু নেমে যাচ্ছে না। আরো খারাপ অবস্থা, আপনার বিভিন্ন বাড়ি ঘরে কিন্তু পানি উঠে গেছে এবং গত 3 থেকে 4 দিন অনেকেই ঘরে রান্না করতে পারেনি, অনেকেই ঠিকমতো খাবার পানি পর্যন্ত পাচ্ছে না বলে আমরা এখানে আসলে এখানকার মানুষজন জানাচ্ছেন। তারা বলছেন যে দায়িত্বশীল কোনো পক্ষই এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ খবর নেয়নি এবং তারা কি খেয়েছেন, কিভাবে বাঁচছেন সেটা সরকারি কোনো কর্তৃপক্ষ তাদের খোঁজ নেননি। যদিও গতকাল আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে সামান্য খাদ্য সামগ্রী বিভিন্ন এলাকায় দেওয়া হয়েছে। এর বাইরে কোনো ত্রাণ তৎপরতা আমরা শহর অঞ্চলে দেখিনি। একই অবস্থা, পানি দেখেন ঘর বাড়িতে উঠে গেছে। শহরের প্রধান সড়কে সরকারি অফিস, বাড়ি, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সবখানেই কিন্তু পানি উঠে গেছে এবং বিশেষ করে নিম্ন আয়ের মানুষ এবং যারা একটু ছিন্নমূল মানুষ তাদের কিন্তু জীবন জীবিকা খুবই খারাপ অবস্থাতে আছে এবং তাদের যে বিশেষ করে খাদ্যের ব্যাপারটি এবং সবজি ক্ষেত এবং ফসলের ক্ষেতের অবস্থাও একই অবস্থা। তারা বলছেন যে এখনই কোনো তৎপরতা না নিলে আরো ভয়াবহ অবস্থা হবে, কারণ এখন উজানের পানি যতই নেমে আসবে ততই কিন্তু জলাবদ্ধতা বাড়বে বৃষ্টি কমে গেলেও। এই পরিস্থিতি থেকে দ্রুত তারা পদক্ষেপ চান যে পানি অপসারণের জন্য। কাকলি। তহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, যশোরের জলাবদ্ধতার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী তহিদুর রহমান। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সসের বস।